সাফ অনূর্ধ্ব-17 নারী ফুটবলের নিজেদের তৃতীয় ম্যাচ বাংলাদেশের। ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে নেপালের বিপক্ষে জয়ের প্রবণতা নিয়েই মাঠে নামে কোচ মাহবুবুর রহমান লিটুর মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ হারের ফলে সুরভিপ্রীতিদের কাছে এই ম্যাচটা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে দিশেহারা হয়েছে নেপাল, কিন্তু সেসব আক্রমণের অন টার্গেট শটে গোলের দেখা পায়নি বাংলাদেশ। সহজ সুযোগ হাতছাড়া হয়েছে বারবার। ম্যাচের ৪১ মিনিটে থুইনুই মারমার গোলে লিড নেয় বাংলাদেশ। মধ্যবিরতির আগ দিয়ে আরও একটি গোল পায় বাংলার মেয়েরা, স্কোরার সুরভি আক্তার প্রীতি। প্রথমার্ধে পাত্তা না পাওয়া নেপাল কিছুটা ঘুরে দাঁড়াবার চেষ্টা করে দ্বিতীয়ার্ধে। দু একটা আক্রমণও সানায় বাংলাদেশের সীমানায়, তবে বাংলাদেশ ডিফেন্সে তা তছনছ হয়েছে বারবার। এদিকে হাল ছাড়েনি মমিতা পূর্ণিমারা, যদিও দ্বিতীয়ার্ধে গোল পেতে সময় লেগেছে বেশ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়ার গোলে ব্যবধান বাড়ে লাল সবুজদের। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলার বাঘিনীরা। আমাদের ৯টা প্লেয়ার কিন্তু নতুন, আর বাকি প্লেয়ার লাস্ট 16 খেলেছে। তো আমি বলবো যে ওভারঅল নট ব্যাড। তারপর অনেক সুযোগ আছে যেগুলি মিস করেছে এবং মিস্টেকগুলি করেছে, এগুলি আমরা পরবর্তী দিন প্র্যাকটিসে আমরা এগুলি নিয়ে কাজ করব। আর এরা আসলে শেখার, এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো এই মিস্টেকগুলি যেন পরবর্তীতে না করে সেদিকে আমি খেয়াল রাখবো। এ জয়ে ৩ ম্যাচে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো। টেবিলের শীর্ষে ভারত, যদিও এখনও প্রতিটি দলের হাতেই রয়েছে আরও ৩টি করে ম্যাচ। পরের ম্যাচগুলোয় কেমন করে লাল সবুজের মেয়েরা, সেটাই এখন দেখার অপেক্ষা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।